যেমন যেমন কথা তেমন তেমন কাজ। ঠিক আছে? কে? আগে আমি কৃপা। কি চাই? কাকাবুর সঙ্গে কথা বলবো। মুখুজ্জি মশাই এখন ঘুমোচ্ছে, যা বলার আমায় বল। না কাকাবু ঘুমননি, আপনি কি বলুন, কৃপা তার সঙ্গে কথা বলতে চান। আমি বলছি এখন কোনো কথাবার্তা হবে না। চল। বদমাই শুয়ার কোথাকার, তুমি চালাকি পেয়েছো? ছেড়ে দাও। দেখুন তো, ছেড়ে দাও। তোমার তোমার সাহস তো বড় কম নয়। তুমি আমার বাড়িতে এসে আমার স্ত্রীর বড় ভাইয়ের গায়ে হাত তোলো। এই লোকটা সেদিন পুকুর ঘাটে আমার হাত মুচকে দিয়েছিল। বেশ করেছিলাম। আবার যদি দেখি লুকিয়ে লুকিয়ে মেরে চান করে দেখছেন, এবার তাহলে হাতটাই ভেঙে দেবো। একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। গুন্ডামি কথায় অন্য জায়গায় করুন গিয়ে। ওসব কথা এখন থাক। কি চাই তোমার? বসন্ত কি করেছে জানি না, বা জানার ইচ্ছেও নেই, কারণ আপনি তার বাবা। তবে তাকে যেভাবে ধরে মেরেছেন তাতে তার সারা মুখ ফেটে গেছে। তাতে তাতে তোমার কি? তুমি বাড়ি বয়ে বলতে এসেছো কেন? আগে আগে আমি কিছুই বলতে আসিনি, শুধু এইটুকু বলতে এসেছি, আপনার মা মরা মাথা খারাপ ছেলেটা আমার কাছেই আছে। আপনি কিছু ভাববেন না, পরে বুঝিয়ে শুনে পাঠিয়ে দেবো। থাক, আজ বুঝিয়ে সুঝে পরে পাঠাতে হবে না। ছেলেটাকে মদ ধরিয়েছেন, চুরি করা শিখিয়েছেন, আরো কি কি গুণ প্রকাশ পাবে কে জানে। বসন্তকে মদ ধরিয়েছি, চুরি শিখিয়েছি, এসব আপনি কি বলছেন? যা সত্যি তাই বলছেন। এসব আমিও বিশ্বাস করতাম না। তোমার সম্বন্ধে আমার অন্যরকম ধারণা ছিল। কাকাবাবু চুপ করো। তুমি গরিবের ছেলে বলে, ভালো ছেলে বলে আমরা গ্রামের সবাই তোমাকে ভালোবাসি। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের তোমাকে পড়াতে দিয়েছি, আর তুমি কিনা মদ খেয়ে গুন্ডামি করে বদমাইশি করে বেড়াচ্ছ। ছি ছি, তোমাকে বারণ করে দিচ্ছি, তুমি তুমি কোনোদিন আর এ বাড়িতে আসবে না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি নিউ মামা। বসন্ত, হ্যাঁ বসন্ত, তো নিউ মামা। আমি নিউ মামা। কি ব্যাপার? মুখুজ্জি মশাই অজ্ঞান হয়ে গেছে, আমি বসন্ত বাবুকে নিতে এসেছি। বাবা অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ, তোমাকে মারার পর থেকে না শরীর মন খুব খারাপ, কেবলই শরীর খারাপ হচ্ছে। আর শোন, দরকার হলে ডাকিস বসন্ত। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তোমার বাবা অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি চলো। বাবা কি একেবারে অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ বাবা, বাবা বাঁচবে তো? তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। সীতা, ও সীতা, সীতা রে, ও সীতা, ও সীতা, ও সীতা, ও সীতা রে, ও সীতা, সীতা, আমার বোধহয় সর্বনাশ হয়ে গেল। সীতা, ও সীতা, সন্ধ্যে থেকেই তোমার বাবা বসন্ত বসন্ত করে ডাকছে, আর আমি কোনো উপায় খুঁজে না পেয়ে আমি দাদাকে পাঠিয়েছি বসন্তকে ডাকতে, আর দাদা বোধহয় পথভুল করেছে, এখন তো আসছে না। আর তোমার বাবা বুকের ব্যথায় ছটফট করছিল, ছটফট করছিল। কত অজ্ঞান হয়ে গেছে, একদম অজ্ঞান হয়ে গেছে। ও বাবা, ওদিকে কোথায় যাচ্ছে? ওদিকে না, ওদিকে না, ওদিকে
পারছি না, তুমি এই করো, তুমি এক কাজ করো, তুমি বসন্তকে ডাকো, বসন্তকে ডেকে নিয়ে তুমি ডাক্তার ডেকে নিয়ে এসো। দেখো মা, আমি তো পথঘাট তো কিছুই চিনি না, হ্যাঁ আমি যেতুম, হ্যাঁ যাও কি সর্বনাশ হলো গো, ও বাবা গো কি সর্বনাশ। কৃপাদা, কাকাবু কেমন আছে? ভালো নেই, দাদাকে খুঁজতে এসছি। তোমাকে নিউ তো বসন্ত ডেকে নিয়ে গেল কখন? এই তো একটু আগে। কিন্তু ডাক্তারবাবুর কাছে ডাকতে হবে কৃপাদা। হ্যাঁ ঠিক আছে, আমি ডাক্তারবাবু ডেকে নিয়ে আসছি। চল আমি বাড়ি যাই। কি ব্যাপার, বাড়িতে একটু দরজাটা বন্ধ করে দিয়েছি মনে হচ্ছে? ও গো, আমাদের বোধহয় সর্বনাশ হতে চলেছে গো, তোর মেয়ে একটা কেলেঙ্কারি না করে ছাড়বে না দেখছি। ও বাবা গো, আমাদের কি হলো? কি মাঝে সব লোক চলে তোমাকে মাথা খারাপ হলো নাকি? এই দেখো, মাথা খারাপ আমার হবে কেন? মাথা খারাপ হয়েছে তোমার। তোমার মেয়ে মাঝরাতে অভিসারে বেরোলে আর তুমি কেমন বাপ? হ্যাঁ কেমন বাপ? তুমি পরে পরে নিশ্চিন্ত মানে ঘুমাচ্ছ। মানে আরে শোনো না, সীতা দেখো না, সীতা এই মাঝরাত্রে পা টিপে টিপে বাড়ির বাইরে চলে গেল, আমি নিজে চোখে দেখলাম। বেশ, আমিও নিজে দেখবো। হ্যাঁ সেই জন্য তোকে ডাকতে এলাম। চলো না চলো না, আমি তো চলো। মেয়েকে উচ্ছন্নের পথে চলেছে, একবার নিজের চোখে। আসুন আসুন, চলুন আসুন আসুন, দেখ নিজের চোখে দেখো। বাবা তুমি কেন গোপন অভিসারে বাধা পড়লো বুঝি? একটু আগে নতুন মামাকে ঘুম থেকে ডেকে বললেন। দেখলেন দেখলেন আপনার মেয়েকে কিরকম মৃত্যু। নিজে অন্যায় করে সেই অন্যায় অন্যের উপর চালান। বল বল, কতদিন ধরে তুই লুকিয়ে এই ঘরে আসছিস? বল, তুই খুনি করে দেবো। যত নষ্ট বলতো তুমি, যাও বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে গ্রাম ছেড়ে বেরিয়ে যাও। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করবো? নিজের চোখকে অবিশ্বাস করে তোমাকে বিশ্বাস করবো? লম্পট বদমাইশ তুই, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা তুই, বেরিয়ে। কি হলো, দাঁড়িয়ে হলে যে? চলো। ও যাবে কেন? কারণ ও আমার স্ত্রী। আপনার চোখ আছে ঠিকই, কিন্তু দৃষ্টিশক্তি হারিয়েছেন, সবকিছু দেখেও দেখতে পাচ্ছেন না। আর আমাদের তার দাম দিতে হলো। আমরা চললাম। কিরে বসন্ত, তোর বাবা কোথায়? আমি তো ঠিক বুঝতে পারছি না। মেয়ে হয়ে বাপের সামনে দিয়ে বাড়ি ছেড়ে চলে যায়, এটা করে খুব মজা। এটি নলিনী, তুমি তো বেশ বহাল তবিয়তে আছো, অথচ শুনলাম বুকের ব্যথা অজ্ঞান হয়ে গেছো। বুকের ব্যথায় আমি অজ্ঞান হয়ে গেছি? কে বললো? হ্যাঁ, নিমু মামাই তো আমার সে কথা বললো। বলে তোর বাবা বোধহয় বাঁচবে না, শিগগির ডাক্তার দেখে নিয়ে। সীতা কোথায়? সীতা কোথায়? সীতাকে আমি তাড়িয়ে দিয়েছি বাবা। তুমি সীতাকে তাড়িয়ে দিলে? হ্যাঁ, এদের কথা বিশ্বাস করে আমার এই মামরা মেয়েটাকে রাতের অন্ধকারে আমি তাড়িয়ে দিয়েছি বাবা।
ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আমার মা নেই, আমার কেউ নেই, তাই ওরা আমার বোনটাকে চক্রান্ত করে বাড়ি থেকে তাড়িয়েছে। ওকে আমি ছেড়ে পালিয়ে যাবো, ছেড়ে যাবো কাকা। তোকে খুন করে রেখে দেবে। তবে এর বদলা কি করে নিতে হয় নির্বাচন জানে। আমিও চলে যাব। এই পাপের বাড়িতে জলগ্রহণ করাও পাপ। আমার খরপোশের ব্যবস্থা করে দাও। এটা পাপের বাড়ি? হ্যাঁ, পাপের বাড়ি। এখানে জলগ্রহণ করা পাপ? হ্যাঁ, পাপ। খরপোশের ব্যবস্থা করতে হবে? হ্যাঁ, করতে হবে, করতে হবে। খরপোশ দিতে হবে, খরপোশ কি করছো? ওই মধ্যে ঘরের লক্ষ্মী, সংসারের লক্ষ্মী, ওকে তুমি তাড়িও না বাবা। কে লক্ষ্মী? আচ্ছা বেশ, সেবারের মতো ছেড়ে দিলাম। কাউকে ছেড়ে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এই নির্যাতন সহ্য করে আমি এখানে থাকবো না, আমি কেটে থাকবো না। না নতুন মা, তুমি যেও না মা, আমি তোমাকে যেতে দেবো না। আমাদের যে মা নেই, তুমি আমার মা, তুমি চলে গেলে আমরা কোথায় থাকবো নতুন মা, কোথায় থাকবো? তুমি যেও না মা, তুমি যেও না, তুমি যেও না। মা? হ্যাঁ, তুমি তো আমাদের মা। বাবা, বাবা, আমি চললাম। আমার মামারা মাথাটা ছেলেটা সেই রাতেই আমরা গা ছাড়লাম। তারপর 10টা বছর ছোটা ছোটা আর ছোটা। এমন সময় একদিন তোদের লেগে বসে আছি। চলেন চলেন। হুজুরকে আমি আপনাদের সব কথা বলেছি, ভাবছেন কেন? হুজুরের দরবারে আপনাদের একটা ব্যবস্থা হয়ে যাবে। তা তুই যখন বলিয়েছিস তখন ব্যবস্থা একটা হবে বই কি? কে রে, তোর নাম তো কি বটে? আগে কৃপা সিন্ধু ভট্টাচার্য। হ্যাঁ, তা লেখাপড়া কত দূর করিয়েছিস? আগে লেখাপড়া বিশেষ হয়নি। ছেলে বয়সে বাবা মা দুই মারা যান। বাবার কিছু দেনা ছিল, তাই বাড়িঘর বিক্রি করে বাবার দেনা শোধ করি। শাবাশ বেটা, তুই তো সৎ লোক বটিস। হ্যাঁ, তা তুই কি টাকা করি আনে নেওয়ার কাম দিলে বেইমানি করবি না তো? আপনি দিয়েই দেখুন না রাজা সাহেব, আমি বেইমান নই। তুই তো শালো বুলে দিয়েই খালাস, তারপর যদি টাকা নিয়ে চম্পট দিস। আগে বউ নিয়ে ফেলে আমি কোথায় পালাবো? হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। কৃষ্ণ, আজ থেকে এই লোক তো এই স্টেটে বহাল হলো। তুই একটু কাম কর, ওই পাতাবাড়ি পশ্চিম দিকে যে ঘর তো খালি পড়ে রয়েছে, ওটা ইয়াদের লিখে খুলে দে। হ্যাঁ, এরা থাকবে। আর এলে তুই কিছু আদাম। আরে খাবি কি? হ্যাঁ, লে লে লে। দেখি 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 দেখি, তোরা তো একেবারে গরিব লোক, হাতে সোনার আঙুটি রয়েছে। হ্যাঁ, আগে এটা আমার শাশুড়ির আংটি। উনি আমার স্ত্রীকে দিয়েছিলেন, আমার স্ত্রী আমাকে দিয়েছে। রাজা সাহেব, আমাদের এমন দিন গেছে আমরা স্বামী স্ত্রীতে না খেয়ে কাটিয়েছি, তবু এটা বিক্রি করতে পারিনি। বাহ, তোর তো বেশ কৃতজ্ঞতা বোধ আছে। হ্যাঁ, যা এখন বিশ্রাম কর গিয়া, যা যা। এই কৃষ্ণ, ইয়াদের সব দেখা আছে। হ্যাঁ, যাও যাও, চলেন চলেন। চাপা ফুলের বাস লাগছে লয়? হ্যাঁ,
ভালো করে দেখ কোন সাপনের গা থেকে বাস উঠছে, যার গা থেকে বাস উঠছে ওকে বাইরে ছেড়ে দিয়ে আয়। বুঝলে এখন জোর বাঁধার সময় হয়েছে। নাম রাজা সাহেব, তুই যা। কি রে, নতুন কিছু পেলি নাকি? তখনই ধরলাম। 20 লাখ ভাগিস নাই তো? আচ্ছা না, ঠিক আছে, তাপ তো আমাকে দে, আর কিছুর যা দাম হয় নায়ব মশাইয়ের কাছ থেকে নিয়ে যা। ইটো কে বটে? আমার পিটি বটে। বাহ, আমার কথা বলিস না রাজা সাহেব, ওর বিয়া ঠিক হয়েছে। বিয়া ঠিক হয়েছে তো আমার মাথা কিনে ফেলাইছে। তুই তো জানিস বুড়া, কোন পিটি ছেলে আমার চোখে রং ধরাইলে ওকে আমার পেতে হবে। রাজা সাহেব, আমিও পুণ্য বটে, এ পিটি তোর বাপ বটে। পিটি তোকে বচাইতে যদি সাপের ছবল খাইতে হয় তো খাবো, তবু তোর হাতে বিটিকে তুলে দিব নাই। তাই না? তবে তাই খা। ভগবান একদিনে মুখ তুলে চাইলেন। তার দয়া কখন যে কিভাবে আসে কেউ বলতে পারে না সেটা। আরে কৃপা সিন্ধু, তোরা কেমন ঘর সংসার করছিস তাই দেখতে এলাম। বসুন রাজা, আপনার দয়া এতদিন আমার দুর্দশা ঘুরছে। আমি একটু নিমিত্ত মাত্র, সব ওই ল্যাংটো কালির খেলা। আরে তোদের বিটিটা তো বড় সুন্দর। হ্যাঁ, আয় আয় আয়, কাছে আয়, কাছে আয়। যাও মা, রাজা সাহেব ডাকছেন, প্রণাম করো, যাও। থাক থাক, শিশু নারায়ণ, নারায়ণের পেন নাম নিয়ে আর পাপ বাড়াবো নাই। তোর নামটু কি বটে? কাঞ্চন। বাহ, তোদের বিটি তো দেখতেও সুন্দর, নামটাও সুন্দর। হ্যাঁ, তাই ইয়াকে লেখাপড়া শেখাতে হবে না? আপনি রয়েছেন, আপনার স্টেটের স্কুলে ভর্তি করে নেওয়ার জন্য নায়ব মশাই একটু বলে দেবেন। তুই একটু গাধা বটিস। আমার স্ত্রীর স্কুল তো এখানকার আদিবাসী বেটা বিটিরা পড়ে। তোর বিটিটাকে আমি কলকাতায় পড়াবো, বোর্ডিংয়ে থাকবে। তুই তো আজ যেতে ট্রেনে কলকাতা যেছিস, তো সেই সময় বিটিটোর লেগবে একটা ভালো মতন স্কুল ঠিক করে আসবি। আপনি সত্যি সত্যি রাজা সাহেব? তা তুই কি ভেবেছিস আমি যাত্রা তবে রাজা বটি? হ্যাঁ, এই যা যা, আমার কাছে যা। এই শুন কৃপা সিন্ধু, এবার একটু কার্যের কথা বললি। তোকে আজ যেতে ট্রেনে কলকাতা যেতে হবে, সঙ্গে অনেক টাকা থাকবে, কাঁচা টাকা, একটু জায়গায় দিয়ে আসতে হবে। অবশ্যই তোর সঙ্গে একটু লোক থাকবে তোকে পাড়া দেবার লেখা। হুঁশিয়ারের কাজ কিন্তু, যেতে ট্রেনে ঘুমিয়ে পড়বি নাই তো? কি যে বলেন, ঘুমাবো কি? তাহলে ওই কথাই রইল, তুই একেবারে খেয়ে দে তৈরি হয়ে রাত 8টার সময় আমার বাড়ি মহলে চলে আসবি। ওখান থেকে টাকার চিঠি চলিয়ে রেতে ট্রেনে কলকাতায় চলে যাবি, আবার কাল রেতে ট্রেনে ফিরে আসবি। কেমন? হ্যাঁ, কেমন? রাজা সাহেব খুব মহৎ লোক। আসতে পারি? আয় আয়, তুই লিখে বুঝে আছিস? হ্যাঁ হ্যাঁ। আরে শুন, কলকাতায় আমার কোনো কামও নাই, আর তুই কলকাতায় যেতেও হবে নাই। তাহলে তুই একটু কাম কর, তুই ঘর যা, আর তোর বউটোকে এইখানে রেখে ওকে বল তুই কলকাতা যেতিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই টাকাগুলা সব তোর। ঠিক বুঝতে পারলাম না। ইয়া না বুঝার কি আছে রে সালো, তোর বউ তো আমার চোখে রং ধরাইছে, ওকে আমার চাই। রাজা সাহেব, আমি কিন্তু আপনার জিপ ছিঁড়ে নেবো। সাবাস বেটা সাবাস, তোর সাহস আছে বটে। হ্যাঁ, সিংহের গুহায় সে দিয়ে সিংহকে গাল দিস। তা বাবু, কথাটা যখন বলিয়েছি তখন তো খিলাফ হওয়ার লয়। খবরদার, আমি কিন্তু শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, আর একবার এই কথা মুখে উচ্চারণ করলে আমি তো সত্যি সত্যি আমি জিপ ছিঁড়ে নেবো।
শালোর ট্যাক্স বড় বেশি হয়েছে রে, বলে কিনা জিম আমার ছিঁড়ে নিবে। তা তোরাই আগে গাল ধরে নিয়ে যায়, তারপর এমন একটা কিছু কর যাতে ও আর গাল দিতে না পারে। যাস শালো। गोपाल दूसरों न कोई रे प्रभु मेरे तो आदर गोपाल कोई तू কে রে? কাদের পিঠে পুটিস? আমার নাম কাঞ্চন, বাবার নাম কৃপা সিন্ধু, মায়ের নাম সীতা। তুমি কে? আমি এখানকার রানী মা পুটি। আয় ভিতর কে আয়। তোমার মেয়ে কোথায়? আমি তার সঙ্গে ভাব করবো। রানীমা, আমাকে রাগ করলে রানীমা? রানীমালায় রানীমালায় মা, শুধু মা। আপনি আমায় ডেকেছেন রাজা সাহেব? আয় তুই যা এখান থেকে। কি হয়েছে রাজা সাহেব? খবর তো একটু রয়েছে, কিন্তু কি করে দি বল দেখিনি। কি হয়েছে দাদা সাহেব? ওর কি কিছু হয়েছে? ও শালো আমার টাকাটা নিয়ে বলাইছে। কি বলছেন আপনি? আপনার সঙ্গে ও বেইমানি করলো? না না, ওকে বেঈমান বললে আমার জীব খুশে যাবে। আমার যে লোকটো ওর সঙ্গে গিয়েছিল তাকে ও বলেছে যে শীতের লেগা পালিয়ে পালিয়ে বেড়াতে আর ভালো লাগছে না, তাই রাজা সাহেবের টাকা কটা নিলাম। আর কথা মতন বউটোকে আর বিটিটোকে রাজা সাহেবকে দিয়ে গেলাম। আমি কিন্তু এ কথা বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস কুরা না কুরা তোর ব্যাপার, তবে আমার যে লোকটো ওর সঙ্গে গিয়েছিল সে সহজে ছাড়ে নাই। ভুজালি চালিয়েছিল, কৃপা সিন্ধু হাত দিয়ে ভুজালি ধরতে গিয়েছিল, হাত তো কেটে পড়ে গেছে। শাল শেষ কালে ওই অবস্থাতেই পালাইছে। এতক্ষণ তো তোদের কথা বললাম, এবার আমার কথাটা শুন। আমার টাকা তোর কি করবি বলতে গেলি? তা আমি বলছিলাম কি, তুই আমার বাড়ি মহলে থাক, টাকাটা গায়ে গায়ে শোধ হোক। সে কি বলছেন আপনি? ইয়ার মধ্যে আমার কি বুলার আছে বল? তোর মরদ তো তোর সামনেই বলেছিল বউ বিটি জামিন রইল। হয় আমার 25,000 টাকা ফেরত দে, নাহলে তুই থাক আমার কাছে। আপনার পায়ে ধরছি রাজা সাহেব, আপনি অমন কথা বলবেন না। আমি ভদ্রঘরের বউ, আমার মেয়ে আছে। বেশ, তাহলে তোর বিটি তো এটার বাপের টাকা শোধ করুক। সেই ভালো, আমার কাঞ্চন বড় হয়ে সব সমস্যার সমাধান করে দেবে। না না, অত ধৈর্য আমার নাই। আমার কথা হলো আজ লদ কাল ধার। কবে তোর বিটিটা বড় হবে আর কবে টাকা রোজগার করবে, ততদিনে আমি শালো পটল তুলবো। হ্যাঁ, কৃপা সিন্ধু বেটার দেখা পেলে ভালো, আর তা না হলে কি করবেন? বিছে দেবো। ইটুকে এখানে আটক কর। রাজা সাহেব, রাজা সাহেব, আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন। কৃপা সিন্ধুকে পেলে তোদের ছেড়ে দেবো, ই তো ঠিকই করেছিলাম, কিন্তু ইকন আমি ছেড়ে দিই কি করে? কেন, আপনি কি ওর কোনো খবর পেলেন? আমার খবর তো একটা পেয়েছি, কিন্তু খবর তো ভালো নয়। আপনি বলুন রাজা সাহেব,
আমি সবকিছু শুনবার জন্য প্রস্তুত হয়েই আছি। সালো আর বেঁচে নাই। হাতে চোট লেগেছিল, গায়ে চোট লেগেছিল, অনেক রক্ত পড়েছিল, খুব বেশি দূর যেতে পারেন নাই, রাস্তার ধারেই মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। আর পাড়া ছোড়াগুলো ধরাধরি করে হাসপাতালে দিয়েছিল, তো সালো ওইখানেই মরে গেছে। তবে সঙ্গে টাকা গুলানকে মেরে দিয়েছে। তারপর আর কি, মাকে মার, সঙ্গে সঙ্গে 5 টিকে জরিমানা। আমার 25,000 টাকাতে গেলই, আবার খরচ করে সালো সৎকার কুড়াতে হলো। দেখে শুনে তো ফেলে দিতে পারি নাই। ভালো কথা, এই আঙুটি তো ওর লাশ থেকে পাওয়া গিয়েছে। দেখতো, চিনতে পারিস কিনা? কি করলে আমি চললাম, আবার দেখা হবে, কেমন? কাঞ্চন আসবে না এই রানীমা? কেন তুমি ওর লাগিয়ে বসে আছো? আসবে, ও আমাকে মা বলেছে, আমার হাতে খাবে বলেছে। মা তো কাঞ্চন, কোথায় ছিলি মা? আমি তোর লেগে বসে আছি। কোথা পেলে? গারদে। গারদে? হ, রাজা সাহেব ওকে আটক করে রেখেছিল। রাজা সাহেব? মা আমি তোমার কাছে থাকবো। থাকবি না, থাকবি, তোকে বুকে বেঁধে রেখে দেবো। এখান থেকে কিনে নেবার ক্ষমতা রাজা সাহেবেরও নাই। এলে কথাটা যেন গোপন থাকে। ওসব চাই না রানী। তবে কি চাই তোর?